শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি জন্য নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে উঠোনটাকে ফার্স্টে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর হোলি গেল, তোমরা তো নিশ্চয়ই সবাই হোলি খেলেছো। আর আমি তো এবার হোলি খেলিনি, আর আমাদের বাড়ির কেউই এবার হোলি খেলিনি যে তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে একটুখানি খেলেছিল, তো সেটা পরের ভিডিওতে শেয়ার করব। 2-3 দিনের ভিডিও ফোনে থেকে যায়, তো তার জন্য আমার ভিডিওগুলো একটু লেটেই যায়। তো দেখো, আর বছর কিন্তু মানে সবাই মিলে হোলি খেলেছিলাম আমরা। আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি মারা, তারপর ননদরা এসেছিলো, তো সবাই মিলে কিন্তু হোলি খেলেছিলাম। এবার আর হোলি খেলতে ইচ্ছেই করলো না, আর হোলি খেলিও নি। ঠিক আছে, তো উঠোন টুটন এদিক ওদিকে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে রান্নাঘরে কালকে রেঠো থালা বাসন ছিল, রাতে খেয়েছিলাম, সেই সব থালা বাসন সব কিছু নিয়ে যে বাইরে বেরিয়ে চলে আসলাম। দেখতে দেখতে 7 মাস চলে গিয়ে 8 মাসে পড়ে গেছে। তো ইংরাজির হয়তো 2-1 তারিখ বাকি আছে, কিন্তু বাংলাতে 8 মাসে পড়ে গেছে। আস্তে আস্তে এক একটা দিন, এক একটা মাস যেন আস্তে আস্তে কাছে চলে আসছে, ঘনিয়ে আসছে। মানে আনন্দও হচ্ছে, আবার হচ্ছে টেনশনও হচ্ছে প্রচণ্ড। তো অরিত্রীর বেলায়ও অরিত্রী তো 5 বছর আগে হয়েছিল। তখনকার ব্যাপারটা আর এখনকার ব্যাপারটা আলাদা। এখন তখনকার রক্তের জোরটা আলাদা ছিল, এখনকার রক্তের জোরটা আলাদা। ঠিক আছে, তো প্রচণ্ড ভয় করে, প্রচণ্ড টেনশন হয়। এখন মনে হয় তখন হয়তো ভয় পেয়েছিলাম না অরিত্রীর বেলায়, কিন্তু এখন না প্রচুর ভয় করে, খুব টেনশনে থাকি। সময় টেনশনে থাকি জন্য হয়তো মানে প্রেশারটা হয়তো ওঠানামা করে, জানো তো। সময় খুব দুর্বল লাগে, মনে হয় কি পায়ে ফেলতে পারছি না, মনে হয় কি এখান থেকে সরে বসতে পারি না, মানে এরকম হয়। মনে হয় কি শুয়েই থাকি, এরকম হয়। মানে চিন্তার জন্য হয় না কিসের জন্য হয় বলতে পারছি না। ঠিক আছে, তো এরকম হয়, মাঝে মধ্যে হাত পা ছেড়ে আসে, এরকম হয়। আমার মা তো আমাকে সবসময় ফোন করে বলে যে টেনশন যেন না করি। ঠিক আছে, তো তবুও যতই যে যাই, যতই বলুক, তবু নিজের তো একটা ভয় বলে একটা জিনিস আছে, তো ভয় করে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমাকে। ঠিক আছে, আর মাত্র 2-3টে মাস, যেমন 2-3টে মাস আনন্দও হচ্ছে যে নতুন সদস্য আমাদের বাড়িতে আসবে, আবার তেমনি ভয়ও করছে, ভীষণ ভয় করে। আর এই দেখো, সকালবেলা করে কি একটা কাজ করে ফেলেছি, ফাটা বালতিতে করে জল নিয়ে এসেছি। যত ভাবছি যে ছোট করে লেপবো, তত এদিকে ওদিকে জল, মানে জলগুলো এই যে ফাটা বালতি থেকে পড়ে যাচ্ছে, আর এত রাগ ধরছিল না কি বলবো। তো দেখো, এই বালতিটাও ফেটে গেছে। মানে যে কটা বালতি প্লাস্টিকের মানে গোবর গোলানো হয় আর কি, সব কটাই মানে ফেটে গেছে। তো এই দেখো, বাসি কাজ তো মোটামুটি কমপ্লিট হলো। এখন হচ্ছে অরিত্রীর পাপা না কালকে 501 প্যাকেট সার্ফের প্যাকেট নিয়ে এসছে। তো এখন বুঝি, জানো তো, যে কোনো জিনিস, সার্ফ বলো, তেল বলো, সাবান বলো, যে কলগেট বলো, এইগুলো না একটু বড় বড় জিনিসই নিলেই ভালো হয়। মানে বড়গুলো নিলেই ভালো হয়। মানে বড়গুলো নিলে কি হয় বলো তো, লাভও হয়, আবার এদিকে তোমার অনেক দিন চলেও যায়। এই 501 প্যাকেট সার্ফ নিলে আমার অনেক দিনই চলে যাবে, আবার আনতে হবে। আর এই 10 টাকা দিয়ে দোকান থেকে খুচখাচ করে 10 টাকার নারকেল তেল, 10 টাকার সার্ফ, এইগুলো যদি নিয়ে আসা যায় না, খুচখাচ করে না শেষ হয়ে যায়, খুব রাগ ধরে যায়। এবার দেখো, এই কলগেটটাও ছোট, কিন্তু এই কলগেটটা শেষ হয়ে গেলে অরিত্রীর পাপাকে বলবো যে একটা বড় কলগেট নিয়ে আসতে। হয়তো একবারে একটু টাকাটা লাগবে, একবারে টাকাটা লাগলে কি হবে, কিন্তু চলে যায় অনেক দিন, আবার ওতে লাভও পাওয়া যায়। ঠিক আছে, তো এই ব্রাশ করতে করতে চলে আসলাম এই যে এদিকটাতে। প্রতিদিন কিন্তু আমি আগে উঠি, মানে সবার আগে না, মানে কাকিমা, জেঠিমা, শাশুড়ি মা সবাই উঠে পড়ে, তারপরে আমি উঠি। আর অরিত্রীর পাপার আগে উঠি আমি। উঠে আমার কাজ টাজ কমপ্লিট হয়ে যায় সারা, তারপরে ওরা হচ্ছে ঘুম থেকে ওঠে। তো ঘুম থেকে উঠে এই দেখো, আমি আমার হাঁটাচলা করে এসে এই দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর বালিশ টালিশের ওয়ারগুলো না ছিঁড়ে গেছে, ভাবছি কি কয়েকটা ওয়ার কিনবো। এখন তো চৈত্র সেল চলে এসছে, ভাবছিলাম যে হাটে যাব। হ্যাঁ, তো ভেবেছিলাম যে বান্ধবীর সাথে হাটে যাব, কিন্তু আমার শরীরের যে পরিস্থিতি, ভেবেছিলাম হাটে গিয়ে কটা নাইটি, তারপরে অরিত্রের গেঞ্জি, ওড়না, তারপরে হচ্ছে বালিশের কাভার টাভার, এগুলো কিনে নিয়ে আসবো। কিন্তু আমার শরীরের যা পরিস্থিতি, আমি হাটে গিয়ে ওই ভিড়ের মধ্যে গিয়ে আমি আর বাড়ি আসতে পারবো না। তার জন্য কি করে কিনবো, কি করে যাব, কি করব, তাই ভাবছি। অরিত্রীর বাবা তো এসব পারবে না, বুঝলে, মেয়ে মানুষের জিনিস তার ও কিনতে পারবে না এগুলো।
তো তার জন্য দেখা যাক, এখনও তো সময় চলে যায়নি। ভেবেছিলাম চৈত্র মাসেই কেনাকাটাটা করবো, আর চৈত্র মাসে তো সেল দেয়, একটু বেশ ভালোই হয়। তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন ঘরটাকে এখন চলো ঝাড়ঝুট দিয়ে নিই। আর জানো তো তোমরা কিছু কিছু জন এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি আমার কমেন্ট দেখে এত ভালো লাগে, পড়ে এত ভালো লাগে কি বলবো। কেউ কেউ আছে না মায়ের মতন কমেন্ট করো, মনে হয় কি আমার থেকে বড়, মানে শাসন করে না, যেমন মায়েরা যেমন আমাদের শাসন করে, বড় দিদিরা যেমন আমাদের শাসন করে, ঠিক অমনভাবে কমেন্ট করো। আমার না সত্যিই খুব ভালো লাগে, মনে হয় যে একদম নিজের কেউ যেন কমেন্ট করেছে, একদম নিজের মানুষ যেন আমাকে বকছে, নিজের মানুষ যেন আমাকে একটা বোঝাচ্ছে কিছু, এরকম মনে হয় জানো। তো খাটের তলায় যে পরিষ্কার করে বসে ঝাড় দেবো সেই ক্ষমতাটা এখন আমার নেই। বারণটা হচ্ছে দেখতে পাচ্ছ বড় আছে, কিন্তু বারণটা না অনেক দিন হয়ে গেছে না, বারণের মানে ওগুলো না কেমন যেন হয়ে গেছে, বারণের ওই খ্যারগুলো। তো যেটুকু হাত পায় যেটুকু যায় সেটুকুই আমি ঝাড়ঝুড় দিই। আমার সবথেকে বেশি কি ভয় লাগে জানো, যত দিন ঘনিয়ে আসছে, যত দিন কাছে চলে আসছে, তত বেশি ভয় করছে আমার অরিত্রি তো খুব কান্নাকাটি করতো, খুবই কান্নাকাটি করতো। মানে দিন রাত 24 ঘন্টা বাপের বাড়িতে তো ছিলাম, এবার আর বাপের বাড়ি যাব না, মায়ের শরীরটা ভালো না, তার জন্য আমি নিজে থেকেই যেতে চাইছি না। মা কিন্তু বলেনি, আর কেউই আমাকে বলেনি, আমি নিজে থেকেই যাব না, আমি এবার এখানেই থাকবো। তো অরিত্রি এত কান্নাকাটি করতো, মানে আমিও ভাত খেতে পারতাম না, মা সেই সকালে খেলে আবার রাত 10টায় ভাত খেত, এরকমও দিন গেছে। রাতে ঘুমাতে পারিনি, মেয়েকে আমার নাচাতে নাচাতে মানে পুরো শীত দ্বারা পুরো বেঁকে গেছে, এরকম হয়েছিল জানো না। মানে কি এমন ভয়ঙ্কর পরিস্থিতি গিয়েছে আমাদের 3 মাস, পুরো 3 মাস গেল, তারপরে অরিত্রির একটুখানি কান্নাকাটিটা থামলো। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার মেয়ে যেন, মানে আমার মেয়ে বলছি কেন, আমার যেই আসুক না কেন, সে যেন ওরকমভাবে কান্নাকাটি না করে, তাহলে আমি সামলাতে পারবো না। আর হচ্ছে বড় কথা সব থেকে, আমি ভিডিও দিতেই পারবো না, ওকেই সামলাবো না আমি ভিডিও করব বলো তো। আর দেখবে যেসব বাচ্চারা চুপচাপ শান্তভাবে ঘুমিয়ে থাকে, মানে মনেই হয় না যে এই বাড়িতে বাচ্চা আছে, সেই সব বাচ্চারাই বরঞ্চ ভালো জানো তো। মানে মায়েরা একটু শান্তি পায়। তো তোমরা ঠাকুরের কাছে যারা আমার থেকে বড় আছো, তারা আমার জন্য বলো, বড় হোক আর ছোট হোক, তারা আমার জন্য বলো যে ঠাকুর যেন কান্নাকাটি যেন না করে। বাচ্চারা কান্নাকাটি করবে না কেন, অবশ্যই করবে, কিন্তু মাত্রা ছাড়া করতো জানো না। আমরা ভাবতাম যে ছোট মানুষ, হয়তো পেটে ব্যথা করছে না, কি হচ্ছে বুঝতে পারতাম না, কি হাওয়া বাতাস লেগেছে না কি হয়েছে আমি সত্যিই বুঝতে পারতাম না, কত কিছু করতাম জানো না। পুরো মাথা পুরো 3 মাসের মধ্যে খারাপ হয়ে গেছিলো। 1.5 মাস বাপের বাড়িতে ছিলাম, ভাবলাম যে ওখান থেকে এখানে চলে আসলে হয়তো ঠিক হয়ে যাবে জিনিসটা, কিন্তু না, এখানে এসেও সেই 1.5 মাস পুরো এরকমভাবে জ্বালালো, কান্নাকাটি করলো। তারপরে মেয়ে আমার ঠিক হলো 3 মাস পরে। তো দেখো সকাল সকাল কালকের দুধ ছিল জানো তো, কালকের 1 পোয়া দুধ নিয়েছিলাম, তো দুধটা খাওয়া হয়েছিল না, সেই দুধটা দিয়ে অরিত্রিকে 1 প্যাকেট হরলিক্স গুলে দিলাম, আর হচ্ছে আর যেটুকু দুধ ছিল সেটুকু দুধ দিয়ে আমরা চা করলাম, চা আর রুটি দিয়ে চা খেয়ে নিলাম। অরিত্রির বাবা কালকে দেখো মৌসুমি লেবু নিয়ে এসছে আর আঙ্গুর ফল নিয়ে এসছে। এখন রমজান মাস চলছে, এত ফলের দাম কি বলবো, ফল সেরকমভাবে কেনাই হচ্ছে না, মানে খাওয়াই হচ্ছে না, এত ফলের দাম। তো অনেক দিন পর নিয়ে এসছে ফল, আর এই দেখো বাজার থেকে নিয়ে এসছে পরোটা, এখন একটুখানি পরোটা খেয়ে নিচ্ছি, তারপরে ভাবছি ভাতটা বসাবো। আর জানো তো সকালবেলায় ইচ্ছা করে না যে ভাত বসায়, কি মানে শরীর এমন হয়ে গেছে এই টাইমটায়, মানে আর কোনো কিছুই ইচ্ছা করে না, না রান্না করতে না কাজ করতে, কোনো কিছুই ভালো লাগে না জানো। মনে হয় কি কেউ যদি একটু করে দিত, কেউ যদি একটু হেল্প করতো, এরকম মনে হয়। আর অনেক দিন থেকে ইচ্ছা করছিল আমার যে লতি খাবো, হ্যাঁ লতি খাবো। আমি ভাবছিলাম যে পাওয়া যায় কি পাওয়া যায় না, এখনও উঠেছে কি ওঠেনি, কারণ আমি তো বাজারে যাই না, বাজারঘাট সম্পর্কে অত কিছু ধারণা নেই, বলতে পারবো না। তো অরিত্রির পাপাকে বলা মাত্রই অরিত্রির পাপা দেখছি লতি নিয়ে এসছে, আর আদা নিয়ে এসছে, আর ছোটো ছোটো মাছ নিয়ে এসছে। লতি দিয়ে কিন্তু বড় মাছ ভালো লাগে না, দেখবে ছোটো ছোটো মাছই ভালো লাগে। কী মাছ নিয়ে এসছে জানো, আমাদের এখানে এগুলোকে বেলে মাছ বলি, ঠিক আছে, হয়তো সমুদ্রের বেলে এগুলো।
তো এই মাছগুলো নিয়ে এসছে। তো এই মাছগুলো আমার কাটতে এখন কতক্ষণ যে বসে বসে কাটতে হবে। আর এই যে ছোট ছোট মাছ কাটতে অনেকক্ষণ সময় লাগে, মাজাটা পুরো ধরে যায়। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদিভাই তুমি কেন মাছ কাটো, তা কি মানে তোমরা আমার ব্যাপারটা বুঝবে না, আমার মাছটা তাহলে কে কেটে দেবে বলো। যেদিনকে দেখি কি যে বড় টড়ো মাছ নিচ্ছে, তোমাদের দাদাভাই তো আর এই মাছ কাটতে পারবে না, যেদিনকে দেখি বড় টড়ো মাছ নিয়ে এসছে সেদিনকে বললে পারে ও মাছগুলো মানে ধুয়ে দেয়। যেমন রুই মাছ আঁশ ছাড়ালেই ধুয়ে নিলেই হয়ে গেল, কিন্তু এইসব কাটাকুটির মাছ ও পারে না কাটতে, ঠিক আছে। তো দেখো কালকে ঘষেছিলাম মাথাটাকে, শ্যাম্পু করেছিলাম কালকে। আর একটা দিন যদি মাথায় তেল না নিই একদম থাকতে পারবো না। অনেকে আছে দেখি যে মাথা শ্যাম্পু করে অনেক দিন থাকতে পারে, কিন্তু আমি না একটা বেলাও থাকতে পারি না। তো নারকেল তেল শেষ হয়ে গেছিলো, তো নারকেল তেল অরিত্রীর পাপা নতুন নিয়ে আসলো, তো নারকেল তেল দিয়ে মাথাতে ভালো করে স্নান করে নিয়েছি। স্নান করে অরিত্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন সকালে তো রান্না করিনি, এখন তো আমাকে রান্না করতেই হবে, মরো বাঁচো যাই হোক রান্না তো তোমাকে করতেই হবে। আর এই দুপুরবেলায় টাটানো রোদে উনুনের পাড়ে বসে রান্না করতে যে কত কষ্ট হয়, আমার পুরো মানে ভালো মানুষ থাকলে কোনো ব্যাপার ছিল না, এখন তো পুরো হাঁপিয়ে যাই। যেমন পেটের জন্য বসে বাটনা করতে পারি না, এই কষ্টগুলো আমার হয়। তোমরা অনেকে বলো সাবধানে থাকতে, আমি যথেষ্ট চেষ্টা করি সাবধানে থাকার। আর অরিত্রীর বাবা কতক্ষণ বাড়ি থাকে যে আমাকে সবসময় হেল্প করবে, তাই না? ওকে তো কাজে যেতেই হবে, কাজে না গেলে তো হবে না। আর এই দেখো এই পাতাগুলো অনেক দিনকারই পাতাগুলো তোলাই হচ্ছিল না, তো ওপর থেকে এই পাতাগুলো এখন আমি উনুনের পাড়ে নিয়ে নিচ্ছি। তারপরে নিচে যেই পাতাগুলো আছে যেটুকু রোদ আছে নিচে শুকিয়ে যাবে, বিকেলবেলা একবারে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে তুলে ফেলবো। তো রান্নার জন্য এই যে এখন জোগাড় যন্ত্রও করে নিতে হচ্ছে আমাকে, পাতা তুলে পাতা টাতা ঝাড়ঝুড় দিয়ে। আর এদিকে দেখো কতগুলো পাটকাঠিও ভেঙে নিলাম, শুধু পাতা কিন্তু জ্বলতে চায় না, এর সাথে সাথে যদি দুটো একটা করে পাটকাঠি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো জ্বলে। আর তো এবার তো আবার নতুন করে সবাই পাট লাগাচ্ছে, তো এবার কিন্তু আমি পাটকাঠি কিনেছিলাম না, ঠিক আছে। তো আমার শ্বশুরমশাই পাট লাগিয়েছিল, তো শাশুড়ি মা বললো যে পাটকাঠি কিনতে হবে না, ওনাদের অনেক পাটকাঠি, বললো ওখান থেকে নিয়ে নিয়ে জাল দিতে কিনতে হবে না, তাই আর কিনেছিলাম না। এবার ভাবছি পাটকাঠি কিনতে হবে, মানে যতই হোক মানে নিজের একটা আলাদা একটা ইয়ে থাকে, তাই না বলো। তো নিজের থাকবে, আমার যতটুকু ইচ্ছা ততটুকু নিয়ে আমি জাল দেবো, মানে এরকম। আমাকে কিন্তু বলেনি যে তুমি নিও না কি ভালো, কিন্তু তবুও মানে নিজের নিয়ে রাখাটাই মানে ভালো বেশ মনে করি আমি, মানে ভালো বলে মনে করি। তো কতগুলো পাট কাটি এবার নেবো, পাট উঠলে পারে। তো দেখো বন্ধুরা এই যে লতি আমি কেটে নিয়েছি, তো লতি কাটাটা তোমাদের সাথে শেয়ার করিনি, সবসময় ভিডিও নিয়ে স্ট্যান্ড নিয়ে দৌড়াদৌড়ি করাটাও কিন্তু একটা খাটাখাটনির ব্যাপার। তো লতি কাটা হয়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে, এখন লতির ভেতরে দেবো আমি সরু সরু করে আলু। লতিগুলো না হেব্বি সুন্দর ছিল জানো, আর তরকারিটা খেয়েছি এত টেস্টি হয়েছিল, এত টেস্ট হয়েছিল। আগে না বিয়ের পর নতুন নতুন যখন রান্না করতাম কোনো তরকারি না ভালো হতো না, নুন হতো না, ঝাল হতো না, মানে অনেকেই মুখের পরে বলে দিত ঠিক আছে নুন ঝাল হতো না, কিন্তু এখন না বেশ আগের থেকে অনেকটা ভালো হয়, অনেকটাই। তোমরাই অনেকে কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার রান্না দেখে খেতে ইচ্ছা করে, আদৌ সত্যি খেতে ইচ্ছা করে কিনা আমি জানি না। তো দেখো এদিকে মাছে নুন হলুদ মেখে নিয়েছি, মাছ কটা ভেজেও নিয়েছি। আর লতিতে পেঁয়াজ দেবো বুঝলে, তেলের ওপরে। লতিতে কিন্তু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, আর বেশ চুনো মাছের তরকারিতে, ছোটো মাছের তরকারিতে পেঁয়াজ কিন্তু দিতেই হবে। আলুগুলো একটুখানি ভাজা ভাজা করে নিলাম, কারণ আলুগুলো তো শক্ত আর লতি তো দিলেই গলে যাবে নরম, তাই আলুগুলোকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে তারপরে আলুটা ভেজে এই যে লতিটা দিয়ে দিলাম। আর লতির ভেতরে মশলা কি দিয়েছি জানো, জিরে দিয়েছি, সর্ষে দিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এই তো হচ্ছে আমার লতির তরকারির মশলা। তো লতির তরকারিটা সত্যি ভীষণ টেস্টি হয়েছিল, মানে তোমাদেরকে না খাওয়ালে আমি বুঝতে পারবো, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্টি হয়েছিল তরকারিটা। আর এই দেখো এবছরে এই প্রথম লতি খেলাম, মানে লতি তো এই তো এখন উঠবে, ওঠার সময় হয়ে গেছে, এগুলো কিন্তু নতুন নতুন এখন উঠছে।
এই গরমের মধ্যে আর কিছু রান্না করলাম না, সেরকম কিছু নিয়েও এসেছিলো না, তোমরা বাজার থেকে দেখলে শুধু লতি নিয়ে এসছে, শুধু লতিটাই রান্না করেছি। আর আমার শাশুড়ি মা অরিত্রীকে তরকারি দিয়েছে, ঠিক আছে, বড় মাছ মানে রুই মাছ নিয়ে এসেছিলো, তো রুই মাছের ঝোল দিয়েছে। তো ও ওখানে শুয়ে আছে, কিছুতেই উঠছে না, তো উঠছেই না। তো আমি অরিত্রীর পাপা অরিত্রী তিনজনাই পরে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে কতগুলো ফল নিয়েছি, এই যে দেখলেই তো সকালে ফল নিয়ে এসেছিলো, মৌসুমি লেবু, আঙুর ফল, কলা একটা নিয়েছি। কলাগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কাঁচা কলা নিয়ে এসেছিলাম। তো কলাগুলো এখন পেকে এই যে হলুদ হয়ে গেছে। তো কলাগুলো প্রায় শেষের দিকেই, প্রতিদিন একটা দুটো করে খাই। অরিত্রী তো ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তার জন্য ওকে দিই না। তো দেখো ও কিছুতেই, ওর মানে কেমন জানো আমার মেয়েটা, কিছুই খেতে চায় না। আমি বলছি তুমি আঙুর ফলগুলো সব খেয়ে নাও, তাহলে আমি শুধু লেবু খাচ্ছি। বলছে কি না আমি খাবো না, মানে ও কিছুই খেতে চায় না। আমার মেয়ের দুটো বিস্কুট একসাথে এখনও অবধি হাতে ধরে খাওয়ার ক্ষমতা নেই। তোমরা সবাই বলো না অরিত্রীকে হেলদি খাবার দিতে সকালবেলায়, যদি হরলিক্স বা কমপ্ল্যান বা কিছু নিয়ে আসি, ওই যে সকালবেলায় একদিন দুদিন খাবে, তারপর থেকে ওই হরলিক্সটা দলা ধরে যাবে পড়ে থেকে থেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো।